আমার বাইজিদ বুস্তামি বললেন অসুবিধা নাই, চিন্তা করো না, আমি নজরে নিলাম। যেই বলা এই কাজ আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজটা শেষ করার জেনি কাঁধের মধ্যে যাই নামাজটা নিলেন, সোজা চলে গেলেন ওই মহিলা, যে মহিলা রাত্রিবেলা অবৈধ কর্ম করে, আর ওই মহিলার ঘরের দুয়ারে যাইয়া যাই নামাজটা বিছাইয়া আমার বাইজিদ বুস্তামি আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। এশিয়া মহাদেশের মধ্যে ওলি আল্লাহ না পাইলে আমরা ইসলামও পেতাম না, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, মিসওয়াকও আছে, ডিলাও আছে, কুলুবও আছে, সাথে একটা স্পেশাল গাঁটিও আছে, স্পেশাল গাঁটিও। কিন্তু দেখা যায় যাদের মাধ্যমে ইসলাম পেল, বদরাউলিয়া না আসলে, বারাউলিয়া না আসলে, শাহজালাল ইয়ামানি না আসলে, খানজাহান আলী শাহ না আসলে, শাহ পরান না আসলে, আল্লাহর ওলি না আসলে ইসলাম পাওয়া যেত না। কিন্তু বর্তমানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, পাগড়িওয়ালা ইসলামকে মানে, কিন্তু ওলি আল্লাহ মানে, জোরে বলেন না মানে। এরা হলো মুনাফিক নাম্বার 1, খনা মুনাফিক নম্বর উগ্র হতা আছে যে ফাতত খায় ফাত কি করে এলে কত মুনাফিক আছে না সমাজের মধ্যে কোন রেখে আল্লাহ ওয়ালা হয় না জারগো হয়, মা তাস্ত কইলে কোনে আল্লাহ ওয়ালা না জারগো, এলে জারগো কতন আছে না নাই। এরকম আমাদের সমাজে আলেম রূপী জাহেল কতগুলো আছে, কুরআন মানে কিন্তু ওলি মানে না, হাদিস মানে কিন্তু ওলি মানে না। আমরা বলতে চাই যারা ওলি আল্লাহ মানে না, আমরা সুন্নিরাও তাদেরকে মানি না, ঠিক কি না? বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার, আমাদের সরকার কক্সবাজার পর্যন্ত রেল লাইন দিছে, তাদেরকে পরামর্শ দিব রেল লাইন দিয়া কক্সবাজার যাইয়া মায়ানমার চলে যান, বাংলাদেশে তাকিয়েন না। কারণ চট্টগ্রাম বাংলার জমিন হলো আউলিয়া ইকরামের বাগান, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা দুনিয়া ছাড়তে রাজি, ওলি আল্লাহ ছাড়তে রাজি না, ঠিক না? ওলি আল্লাহর গোলাম হতে রাজি আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? ওলি আল্লাহর গোলাম হতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? এই জন্য ওলি আল্লাহর গোলাম হতে চায় কি চায় না? এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে মন, ইয়া ফলক লাই যাবে কিন্তু এটা গরত বইতে এবার কোন সুযোগ যায় যে জিবে বুমরা ইবে কিন্তু মধুর খুশবু পাইলে ইবে নথাবি বাগানত ফুলের কাছে দূর মারে, ঠিক কি না? এখন মধু হইলে দেবে দে বু বু করে ব্যাকুন আই যাবে যদি প্রেম তাকে ধরে, ঠিক কি না? আমার সাথে একটু বলেন কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, ঠিক কি না? ও আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সালাত নিয়া আচ্ছা বলেন তো আল্লাহর ওলি পাইলে লাভ না ক্ষতি?
যেমন আমি আসতে আরো আধা ঘন্টা লেট হইতো, যেই জাম রোডের মধ্যে জামের কারণে আসা অসম্ভব, কারণ সামনেও অবরোধ পিছনেও অবরোধ, অবরোধের কারণে শুক্রবার জাম আরো বেড়ে যায়। যখন টানেলটা হয়ে গেল আমরা সাগরের নিচ দিয়ে চলে আসলাম, সময়টা বেঁচে গেল। এই টানেল হওয়াতে লাভ না ক্ষতি? আল্লাহর ওলিরাও হচ্ছে একটা টানেলের মতো, যেটা নদীর এই পার থেকে ওই পারের কানেকশন লাগায়া দেয়। তবে এটা পতেঙ্গার আনোয়ারার কানেকশন নয়। আল্লাহর ওলি হলো উম্মতে মুহাম্মদের সাথে মদিনা ওয়ালার কানেকশন দেওয়ার টানেলের নাম হলো আল্লাহর ওলি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে বলতো মাটির নিচ দিয়া সফর কিভাবে করবে, অনেকের কাছে অবিশ্বাস ছিল, কিন্তু আমরা নদীর নিচ দিয়ে চলে আসলাম। এটা হলো বান্দার বানানো প্রযুক্তি, আর আল্লাহর বানানো প্রযুক্তি কত দামি, কত দামি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ওলিকে আমি একটা নিয়ামত দান করেছি, যেই নিয়ামত ওলি আল্লাহর কাছে আছে, যেই নিয়ামতের নজর একবার পড়তে দেরি ওই মানুষের অন্তর পরিবর্তন হইতে দেরি হয়। জোরে বলেন না দেরি হয়? এই এলমের নাম হলো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা ঘোষণা কার? ওই এলমের নাম হলো এলমে লুদুন্নি। আপনারা হয়তো বা নাম শুনেছেন সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি। বলেন না আল্লাহ। সব ওলি হচ্ছে আহলে সুন্নাত। এটা উত্তরের কাছে কোনো ওলি নাই, হন আর ডব্লিউর কাছে কোনো ওলি। যেদুন ওলি পাইবে বিয়াকুন সুন্নি, বিয়াকুন কি সুন্নি। ডব্লিউ বুতুর কোনো ওলি আল্লাহ নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? তিনি হচ্ছেন সুলতানুল আরিফিন যাকে বলা হয়। এর আগে অন্য কোন ওলির লকব ছিল না, সুলতানুল আরিফিন। এই সুলতানুল আরিফিন হলো বাইজিদ বুস্তামি, যাদের সোহবতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যাইয়া ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইমান দেওয়ার মালিক কে? হিদায়াত দেওয়ার মালিক কে? ওলি আল্লাহ হলো ওসিলা, ওলি আল্লাহ হলো। কারণ আল্লাহ বলছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা। যেরকম পীরে মুর্শিদের খলিফা আছে, আল্লাহরও কিছু খলিফা আছে। আল্লাহর খলিফা কারা? আল্লাহর খলিফা হলো পয়গম্বর আলাইহিস সালাম। যখন আল্লাহর খলিফা সর্বশেষ পয়গম্বর আখেরি নবী যখন এসে গেল, আল্লাহ পাক আরেকটা দরজা খুলে দিলেন, নবুয়তের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, খাতামুন নবিয়্যিন। আমার নবীর পর আর কোনো নবী নাই। নবীর দরজা যখন বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ আরেকটা দরজা খুলে দিল। ওই দরজার নাম হলো বেলায়েতের দরজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলায়েতের পাওয়ারও কার পক্ষ থেকে? আরো জোরে বলেন না কার? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। আর যখন তিনি হিদায়াতের দাওয়াত দেয়, দেখা গেল বাইজিদ বুস্তামির দরবারে আশিকরা এসে ফরিয়াদ করলো, ও আমার বাইজিদ বুস্তামি, আপনার কদমে ফরিয়াদ। আপনি মানুষকে হিদায়াত করলেও আমাদের এলাকার যুবকরা তো নষ্ট হয়ে যায়। বললেন কেন?
বললেন বাজারের অমুক জায়গায় একটা ঘর ভাড়া নিয়েছেন এক মহিলা, তবে মহিলাটা ভদ্র নয়, মহিলাটা হলো অভদ্র। অর্থাৎ যার ঘরের দরজা দিনের বেলায় থাকে বন্ধ, রাত্রি বেলায় থাকে খোলা। অর্থাৎ আমরা যাকে বলতে পারি রাত্রে যারা অবৈধ কর্ম করে। ও বাইজিদ বুস্তামি, আপনি মানুষকে হিদায়াতের দাওয়াত দেন, কিন্তু দেখা গেল ওই মহিলা শত শত যুবকের ঈমানকে নষ্ট করছে, এই জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। ও বাইজিদ বুস্তামি, আপনার কদমে ফরিয়াদ, যুব সমাজের ঈমানকে বাঁচানোর জন্য আপনার একটি অক্লান্ত পরিশ্রম। এই যে আপনি বাগান সাজাইলেন, এই উল্লুটা তো বাগানটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ যুবক সমাজ যদি নষ্ট হয়ে যায়, ওই এলাকার মধ্যে কোনো আল্লাহর রহমত নাই। যুবক সমাজ নষ্ট যদি হয়ে যায়, মাহফিলের সৌন্দর্য নাই। যুবক সমাজ যদি নষ্ট হয়ে যায়, মসজিদের সৌন্দর্য নাই। কারণ যুবক সমাজ যেটা পারে, মুরব্বীরা বয়স্করা সেটা পারে। জোরে বলেন না পারে? আমার বাইজিদ বুস্তামি বললেন অসুবিধা নাই, চিন্তা করো না, আমি নজরে নিলাম। যেই বলা এই কাজ, আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজটা শেষ করার দেরি, কাঁধের মধ্যে যাই নামাজটা নিলেন, সোজা চলে গেলেন ওই মহিলা, যে মহিলা রাত্রিবেলা অবৈধ কর্ম করে, আর ওই মহিলার ঘরের দুয়ারে যাইয়া যাই নামাজটা বিছাইয়া আমার বাইজিদ বুস্তামি আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। বড় করে বলেন সুবহান। ইবাদত কার? জোরে বলেন না কার? ইবাদত যদি না করেন, আল্লাহকে রাজি যদি করতে না পারেন, কবরের মধ্যে দোলাই আছে না নাই? খর কি দোলাই চলে? দোলাই দোয়ানো, তোমার দোলাই আরো ক্ষমতা বেশি হবে, ঠিক কি না? কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। ওরে আল্লাহর বান্দা, তোর টিভি ভালো লাগে, মাহফিল ভালো লাগে না, তোর চায়ের দোকান ভালো লাগে, নবীর মাহফিল ভালো লাগে না, আল্লাহর কসম এই যে মাহফিলের মধ্যে তোমরা যারা বসে রয়েছো, আমার নবীর যদি একটু দয়ার নজর পড়ে, এই মাহফিল হবে তোমাদের জন্য নাজাতের ওসিলা, ঠিক কিনা? দুনিয়ার সব দোয়া ফেরত আসতে পারে, তবে মিলাদুন নবী আল্লাহর দরবারে কবুল 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 কবুল। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার ঘরের দুয়ারে যাইয়া কি করেন? ইবাদত। বলেন না কি করেন? আচ্ছা, কোন খারাপ মহিলার ঘরের দুয়ারে যদি কোন আল্লাহওয়ালা ইবাদত করে, আর কেউ যাবে? যাইব না? এটা যদি মোহসেন আউলিয়া যদি কোনো কেউ খারাপ মানুষের ঘরত ববে ইবাদত গরিবের রাতিবের ঘর, তার কোনো মরত পাওয়া যাইব না? ডরে ওবু কাল্লার বলি দেখি বেলাইলে ব্যাকিম বরবাদ, ব্যাকু নাই উকি মারে মহিলাইবের ঘরত, কিন্তু যাই না পারে মাইফে বখত দেড় 8টার ঘরে লাইন দিতু, ইয়াদের দি রাইতর 12টা কেউ দরজাটা খুলে দেখে বাইজিদ বুস্তামি ঘরের দুয়ারের সামনে ইবাদত করে। কার? জোরে বলেন না কার? বাইজিদ বুস্তামি সালাম ফিরানোর দেরি মহিলাটা ডাক দিয়ে বলে, এ বাইজিদ, তুমি আমার ব্যবসার মধ্যে ডিস্টার্ব করছো কেন? আমার ব্যবসাটা শুরু করব এই টাইমে তুমি আমার ঘরের দুয়ারে এসেছো, এটা তো মসজিদ নয়। তখন বাইজিদ বুস্তামি বললেন, পবিত্র যতগুলা ভূমি আছে সবগুলা ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের বড় ভাগ্য, নামাজের টাইম হয়েছে, মসজিদ নাই। আপনি মাঠের মধ্যে চাইলে কাঁচা ঘাসের উপর নামাজ পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক তো জমিনটাকে আমাদের জন্য মসজিদ মুসাল্লা বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলল, এ মহিলা, আমি তো দরজার সামনে ঘরের দুয়ার, আমি তো তোমার ঘরে ঢুকি নাই, আমি ইবাদত করি আল্লাহ। ওই মহিলা বললেন, বাইজিদ, তুমি যে দুয়ারের সামনে বসে আছো, আমার ঘরের মধ্যে খদ্দের ঢুকছে না, আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। ও বাইজিদ, তুমি এখান থেকে চলে যাও,
আমার বাইজিদ বুস্তামি বললেন তুমি এক রাতে কত টাকা ইনকাম করো? ওই মহিলা বললেন বাইজিদ অত টাকা দেওয়ার তোমার ক্ষমতা নাই, আমার এক রাতে কম করে হলো 10,000 মুদ্রা আমি ইনকাম করি। বাইজিদ বুস্তামি পকেট থেকে থলি বের করলেন, দেখলেন 10,000 মুদ্রার একটা থলি ওনার হাতের মধ্যে, সঙ্গে সঙ্গে দিয়ে বললেন নাও 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 10,000 মুদ্রার থলি তোমাকে দিলাম, তবে শর্ত হলো সারা রাত আর কোনো পুরুষ তোমার ঘরে ঢুকবে না। ওই মহিলা বড় অবাক হলো, বাইজিদ বুস্তামির মতো ওলি আমি মেয়ের প্রেমে পড়ে গেল, যৌবনের প্রেমে পড়ে গেল। ওরে যুবক, দুনিয়ার মায়ার মধ্যে পড়ো না। দুনিয়ার মায়া হচ্ছে 2 দিনের, যেই দিন নিঃশ্বাসটা বন্ধ হবে আর এই মায়ার কোনো দাম থাকবে না। মা কাঁদবে 2 মাস, বিবি কাঁদবে 1 মাস, সন্তান কাঁদবে 15 দিন, তোমার খবর আর কেউ নিবে না। আমার বাইজিদ বললেন 10,000 টাকা দিলাম, এই রাতটা তুমি আমি যা বলি তাই করবা। ওই মহিলা বড় অবাক, বাইজিদ বুস্তামি আমার প্রেমে পড়েছে। আসলে আল্লাহর বলির হিকমত বুঝার ক্ষমতা সবার। বাইজিদ বুস্তামি ঘরে ঢুকলেন, ঘরে যখন ঢুকলেন মহিলাটা দরজার লকটা লাগিয়ে দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন ওরে মহিলা তাড়াতাড়ি যাও, তুমি ওন্না নাও। তখন সঙ্গে সঙ্গে মহিলা বললেন আমার এখানে কাপড় পরা হয় না, আমার ঘরে সবাই কাপড় খুলে। নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল বাইজিদ বুস্তামি বললেন তোমার কথা শুনবো না, তোমাকে আমি টাকা দিয়ে আজকে রাতের জন্য ক্রয় করেছি, ভাড়া করেছি, যা বলে তুমি তাই করো। বড় একটা ওড়না নাও, ওড়না নিল, তাড়াতাড়ি যাও, ওযু করে আসো। বাইজিদ বুস্তামিকে মহিলা বললেন আমি যেই কাজ করি এটাতে ওযু করতে হয় না, ওযু ভেঙে যায়। বাইজিদ বুস্তামি বললেন যাও 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 ওযু করে আসো। ওই মহিলা গেলেন, যাইয়া ওযু বানাইয়া বাইজিদ বুস্তামির সামনে আসলেন। বাইজিদ বুস্তামি বললেন ও মহিলা তুমি কি নামাজ পড়তে পারো? বললেন ছোটবেলায় পড়েছিলাম, কিছু কিছু মনে আছে আর কিছু কিছু মনে নাই। বাইজিদ বুস্তামি আপন যাই নামাজ বিছাইয়া আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে নিয়ত শিখায়া দিলেন। মহিলা নিয়ত করলেন, নিয়ত করার পরে বলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো। নিয়ত বাঁধার পরে সূরা পড়ানো আরম্ভ করলেন। মহিলা সুন্দর করে সূরা পড়লেন, রুকুর মধ্যে গেল, সিজদার মধ্যে গেল। যখন সিজদার মধ্যে মহিলা যখন গেল আমার বাইজিদ বুস্তামি হাত তুললেন, আল্লাহর দরবারে কাইদা বলে মাওলা ওরে আমার মাওলা, এই মহিলা খারাপ প্রকৃতির মহিলা, ও মাওলা তোমার কদম পর্যন্ত ঝুঁকায়া দেওয়া আমার কাজ। সুবহানাল্লাহ। ওরে আমার মাওলা তোমার দরবারে ঝুঁকায়া দেওয়া আমার কাজ, কিন্তু হেদায়েত দেওয়া তোমার কাজ। সুবহানাল্লাহ বলেন না। আমার বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে 2 চোখের পানি ছাড়লো। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক আল্লাহ, তবে পুরা কপাল হচ্ছে ওই ব্যক্তি যার কপালে মুর্শিদ জুটে নাই, যার কপালে ওলি জুটে নাই। আল্লাহর দরবারে যখন ওই মহিলা সিজদার মধ্যে পড়ল, ওরে আল্লাহর ওলি দোয়া করার দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হইল না। মহিলা সিজদা দিল, সিজদা থেকে আর মাথা তুলে না, মাথা তুলে না, মাথা তুলে না, শুধু চোখের পানি জর 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 করে ছাড়ে। ও মহিলা কেন তুমি কাঁদো, কেন তুমি কাঁদো? জীবনে কতবার সিজদা দিয়েছি, এরকম সিজদার মজা আগে পাই নাই। আমার নবী বলেন ও আমার উম্মত তোমরা
তোমরা যখন মসজিদে আজান পড়ে হাইয়া আসসালা বলে তোমাকে ডাকা হয়, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয়। তুমি যখন ওযু বানাইয়া মসজিদের মধ্যে ঢুকো, তুমি আল্লাহর মেহমান হইয়া যাও। তুমি যখন নিয়ত বাঁধো তখন আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহর সামনে। তুমি যখন রুকু করো তুমি আল্লাহর নিকটে। তুমি যখন সিজদা করো, আমার নবী বলেন না না, তুমি মাটির মধ্যে সিজদা করো না, টাইলসের মধ্যে সিজদা করো না, ফ্লোরের মধ্যে সিজদা করো না। তুমি যখন কপালটা যখন মাটিতে লাগাও, আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা, যাই না রাখো, যাই না রাখো। তুমি যখন সিজদা করো তোমার কপাল জমিনে নয়, তোমার কপালটা থাকে আমি আল্লাহর দুইটা কুদরতি কদমের উপর। বড় করে বলেন সুবহান। কদম কার? জোরে বলেন না কার? আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে হৃদয় শান্ত হয় কি হয় না? একটু সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই মহিলা আল্লাহর প্রেমে কেঁদে দিলেন, কারণ ওই মহিলা এতদিন যেই দুনিয়ার প্রেমে ছিল বুঝতে পারে না এই দুনিয়ার প্রেমের মধ্যে মজা নাই, আসল মজা হচ্ছে খোদার প্রেম, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, ঠিক কিনা? আজকে যাদের প্রেম আছে, মুস্তাফার প্রেম, ওলির প্রেম, সে ঘরে বসে থাকতে পারে নাই, মন ছটফট করতেছে মাহফিলে যাওয়ার জন্য। আসলে তোমার মন ছটফট করতেছে না, মদিনা ওয়ালা তোমাকে ডাকতেছে, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন ওরে প্রেম খেলাই শিকের মামেলা, ওরে সবে জানে না আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালা দুনিয়া বাজি অকল বিরক্ত নহন, অসুবিধা নহন, মাহফিল সামলমিকে চলিবনে ইনশাআল্লাহ। মাঠ ফুরে যাবি গই, কারণ আনোয়ারের জমিনত আশিকের অভাব। খালি একখানা প্রেমের আগুনের দরকার দে, ভিতরে একখানা মোহাব্বতের আগুন জ্বলিলে যেগলিলে ওই কদুন নদহ আগুন জাপ দে দে ইতারে হদ দে। ও ফুকা তুই অন্য জাপ দে, তুই তো ফুরি যাবি। হদ কঠিন জায়গার মধ্যে ফুললে জ্বালা, আবার কঠিন জায়গার মধ্যে ফুললে মজা। ডর করে হনা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইয়ান আল্লাহ ব্যাকরণের দেনে ন দে, ব্যাকরণরে নদে। এই যে মাইজবান্ডার যার ফলর দিলে দূরি দূরি যার বললে বোধ আসরে নাই, মোহসেন আউলিয়ার দরবারত ফলর দিলে দূরি দূরি যার আসরে নাই। হুজুর কিবলা তাই জামিয়াত মধ্যে দূরি দূরি যার গই খানকাত রাইতো 3টা বাজে উড়ি ফজরের নামাজ সান ফরিবেল্লা বলি দূর মারা দেখার নিয়ার নাম তো মুহাব্বত। ঢং করে হনা সুবহানাল্লাহ।
ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সে মুহাব্বতের ভোমরা বানায় কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য তো দরবারিরাও বলে আমার প্রাণে ভোমরা আই গো ওরে রীত মাজারে আয়, ওরে প্রেমাদিনীর রীতি কমলে, প্রেমাদিনীর রীতি কমলে মধু বেশে যাই গো রীত মাজারে আয়, আমার প্রাণের মুর্শিদ আই গো রীত মাজারে আয়। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। ওই মহিলা চোখের পানি এমন ভাবে ছাড়া আরম্ভ করলেন, পানি আর বন্ধ হয় না। আল্লাহর ওলির ওসিলা বড় দামি, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? কিন্তু হদুন মোল্লায় চোখে ন দেখে টইনু চশমা পরি দেখি তো এসকর চশমা নাই দেই ন দেখে ফজিদে কিউ চশমা টইনু চশমা হনা কিউ চশমা টইনু চশমা बाबा लोगों को छोड़ो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना हराम है। नाउजुबिल्लाह। এগুলো তুমি ইমানের চশমা উন্নত রাজে টইনু চশমা তো টইনু চশমা দি তো টইন দেখিব ইতে এসকো হতন দে এসকর চশমা পাইলে না এসকন তোর তাইবো উইবেরতে এসকর চশমা ফরাই দিয়ে বাইজিদ বুস্তামি আল্লাহর হাসাত তুলনা দেরি আল্লাহ দো বাইজিদ অন্য কেউ হইলে খাইলাতে ফেরত দিতাম, কিন্তু তোরে খাইলাতে ফেরত দিতাম না। তুই দোয়া করন দেরি আই কবুল করতে দেরি না করি কে ডর করি না হবে না। কারণ জাল্লই যায় প্রেম করে কেউ দুনিয়ার প্রেমিক যেন ফুতে বাফরলা খান্দে বাপে ফুতুল্লাহ খান্দিয়ে দিন দুনিয়ার প্রেম ফুত মরে গেলে বাপ না খান্দে। ফিলিস্তিনের ফুয়া মরে গিয়ে গেলে জরাই বুকুল্লা বাজা বাজা বাপে গুজরি গুজরি খান্দাতে না ইয়ে না কেন প্রেম। তবে প্রেম হল যে ক্ষণস্থায়ী, খোদার প্রেম হল যে চিরস্থায়ী। ঢন করি হনা সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যত সগর পানি ফেলাই এত খোদার আরশে তত্তর করে খাফে। কিয়া আল্লাহ ওয়ালা কষ্ট পাইলে আল্লাহ, কারণ তোমার হইল যে দুনিয়ার প্রেমিক মৌসুমে উনি যে হার প্রেমিক আল্লাহর হনা ওয়াহার আরো জোরে হনা হার আল্লাহর প্রেমিক যেতে খোদা আল্লাহ যেতে প্রেম গো জীবরে যেতে কষ্ট দেন আল্লাহও খোদি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হার। যেই ব্যক্তি আর বলিল্লাই শত্রুতা আমি গরিব খোদায় হদ্দিতল কোনো কথা নাই, ইতল কোনো কম্প্রোমাইজ নাই, ইতল কোনো ধরনের আপোষ নাই, ইতল কোনো ধরনের আতাত নাই, আর আল্লাহর ডাইরেক্ট ফতোয়া তুললাই যুদ্ধ চলিব দেয়। তুই কোনদিন ঈমান লয় খবর যাইত পারতেনি ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দুশমন, এটা নবীর দুশমন নয়, আল্লাহরও দুশমন ঠিক কি না? নবী ওলির দুশমন কার দুশমন? আল্লাহর দুশমন। আবার নবী ওলির বন্ধুও কার বন্ধু? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার কদমে চলে যাও। ওই মহিলা অন্তরের মধ্যে খোদার প্রেমের আগুন যখন জ্বলে উঠল, ওরে দুনিয়ার প্রেম নয়, দুনিয়ার প্রেম নয়, খোদার ইশকের প্রেম যখন অন্তরে জ্বলে উঠল, সিজদা থেকে মাথা তুলে না, মাথা তুলে না, মাথা তুলে না, চোখের পানি জর্জর করে সারে। ও মওলা, তোর সাথে যদি আরো আগে প্রেম করতাম দুনিয়ার প্রেমের মধ্যে পড়তাম না, দুনিয়ার প্রেম বাজারে যৌবন বিতরণ করতাম না। ও আল্লাহ, আমি বন্দিনীকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে তওবা করছি, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও। বাইজিদ বুস্তামির কদমটা ধইরা হু 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 করে কান্দে,
আমার বাইজিদ বুস্তামি বললেন, কেন কান্দিস রে মা? ও বাইজিদ বুস্তামি রে, তুমি কি দোয়া করলা জানি না, জীবনে কত সিজদা দিছি এত মজা পাই নাই, তবে আজকের সিজদা আমার দিলকে পরিবর্তন করে দিয়েছে। আমি আর খারাপ রাস্তার মধ্যে আমার যৌবনকে বিতরণ করব না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কেঁদে দিলেন। আল্লাহ ফরিয়াদকে কবুল করলেন, কবুল। ওই মহিলা আরজ করলেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি, অদেখা রাসূলের আশে ছিল বাইস করনি, অদেখা রাসূলের আশে ওরে ছিল বাইস করনি। আমি দেখে আশক হতে নারী, ওরে আমি দেখে আশক হতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিলিয়েন কি শক্ত না নরম? ইতারার কলজে শক্ত না নরম? ইতারার কাছে কোনো সল ছাতুরি, ইতারার কাছে কোনো লোভ দেখাইনে, ইতারার কাছে কোনো লোভ, ইতারার একখানি লোভ লা ইলাহা, জোরে হনা লা ইলাহা, কারণ ইতারার কলবত আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডর করে হনা সুবহানাল্লাহ। মাই ফেবে কদমত পরি খান্দি দি সুগুর ফানি সারি হদ্দা আজিয়তুন দুনিয়াদারিতে, আরে অনর ফাগরত একখান সরি দিবেন আর জীবন বর অনর ফাগর সুলো জ্বালাইও, মানুষের রাঁধি রাঁধি খাবাইও, আতম কিছু লাগদিন। ও বাইজিদ বুস্তামি অনেজের তো খোদার প্রেম জিকির করেন, অনল্লা একখানা বলবে খোদার প্রেম জিকির করছুন। ঢল করে হনা সুবহানাল্লাহ। এই প্রেম যাতে ফরি গেই, ওই মহিলা ছিল কি খারাপ মহিলা, জেনা করত, পুরুষদের থেকে টাকা নিয়ে ইনকাম করত জেনার মাধ্যমে। যখন আল্লাহ কপালে হিদায়াত লিখে দিল, ওলি আল্লাহর সুহবত পাইল, পলকের মধ্যে তকদির পরিবর্তন হইতে দেরি হইল